হ্যালো এভরিওয়ান, কেটিউ এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তা আমি তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন নিয়ে চলে এসেছি। কি সেই ইনফরমেশন? তোমরা আমাকে অনেকে মেসেজ করে জানতে চেয়েছো যে স্যার পিএসসি ক্লার্কশিপের যে রেজাল্ট আউট হয়েছে, এই পিএসসি ক্লার্কশিপের মেন্সের জন্য আমরা কিভাবে প্রিপারেশন করব, ঠিক আছে? তাহলে আমি তার জন্য তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি। দেখো কি আছে এই ভিডিওতে। সবার প্রথমে তোমাদেরকে একটা কথা বলি আমি, যে পিএসসি ক্লার্কশিপে আমার টোটাল কোয়ালিফাই করেছে কতজন। পিএসসি ক্লার্কশিপে যদি আমি দেখি যে আমার টোটাল কোয়ালিফাই করেছে, সেটা হচ্ছে আমার কত, যে 89,821 জন কোয়ালিফাই করেছে, তাই তো? আচ্ছা, এইবার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা বলছি, যে পিএসসি সাধারণত কি করে, যে 10:1 রেশিওতে কি করে বলো তো, মেন্সের জন্য ডাকে, ঠিক আছে? তার মানে তুমি ধরতে পারো, মানে যত ভ্যাকেন্সি থাকে, যে মানে যদি একটা ভ্যাকেন্সি থাকে তাহলে মেন্স, তাহলে কজনকে ডাকে? একজনকে ডাকে। মানে আমি যদি সেই হিসেব করে দেখি, তাহলে অলরেডি আমার ভ্যাকেন্সি কি বলতো 8,000 প্লাস ক্রস করে যাচ্ছে। মানে তার মানে একটা হিউজ অ্যামাউন্ট অফ ভ্যাকেন্সি আছে। তার মানে তুমি যদি একটু ঠিকঠাক করে পড়াশোনা করো, তাহলে তোমার মেন্স কি বলতো ক্লিয়ার হয়ে যেতে পারে, মানে একটা চাকরি তুমি পেয়ে যেতে পারো, ঠিক আছে? আচ্ছা, এইবার যে আমরা আগে দেখে নিই যে এর সিলেবাসটা কি ছিল। আচ্ছা, সিলেবাসটা যেটা প্রিলিমস, মানে যেটা পার্ট 1 ছিল, পার্ট 1-এ কি বলতো মার্কস ছিল 100 নম্বর, যেখানে কোশ্চেনে ছিল 100টা, টাইম ছিল 90 মিনিট। কি কি পড়তে হতো তোমরা জানো প্রত্যেকেই, তোমরা করেছো কিনা। ইংলিশ থাকতো, যেখানে 30টা কোশ্চেন 30 নম্বর, অ্যারিথমেটিক থাকতো আমার 30টা কোশ্চেন 30 নম্বর, আর জেনারেল স্টাডিজ থাকতো কিনা যে 40টা কোশ্চেন হচ্ছে কি 40 মার্কস। টোটাল হচ্ছে আমার মার্কস হতো 100, আর কোশ্চেন হতো 100, কিন্তু টাইমটা কত ছিল 90 মিনিট। আচ্ছা, এইবার যেটা আমাদের এখন দরকার সেটা হচ্ছে কি মেন্স, এই পার্ট 2 এতে কি সিলেবাসটা আছে দেখো। আচ্ছা, মেন্স কিন্তু প্রিলিটা কি ছিল বলতো, এমসিকিউ, মানে মাল্টিপল চয়েস কোশ্চেন। প্রিলি কি ছিল আমাদের, এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোশ্চেন, কিন্তু মেন্স কিন্তু মাল্টিপল চয়েস না। মেন্স হচ্ছে কি আমাদের ডেসক্রিপটিভ টাইপ। আর এখানে ডেসক্রিপটিভ টোটাল কিন্তু 100 মার্কসের ডেসক্রিপটিভ। এবার 100 মার্কসের ডেসক্রিপ্টের মধ্যে একটা কথা বলি তোমাদেরকে আমি, যে এখানে যেটা গ্রুপ এ, যেখানে আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে, সেখানে হচ্ছে 50 মার্কসের। আর গ্রুপ বি, সেখানে বাংলা, আচ্ছা যারা হচ্ছে বাংলাতে লিখবে, যে আমাদের মোস্ট অফ দ্য ক্যান্ডিডেটস কি বলতো বাংলাতেই লিখবে। হ্যাঁ, গ্রুপ বি যেটা বাংলাতে লিখলে বাংলা, বা কেউ হিন্দি যারা আছে তারা হিন্দি, বা নেপালি হলে নেপালি, উর্দু হলে উর্দু, বা যেখানে সাঁওতালি হলে সাঁওতালি, ঠিক আছে? এবার এখানেও কিন্তু মার্কস হচ্ছে 50। আচ্ছা, এইবার একটা কথা বলি, এই যে এইখানের 50 আর এখানের 50, টোটাল তো 100 মার্কস, কিন্তু এই 100 মার্কসের জন্য কিন্তু 60 মিনিট, এটা যেন মাথায় থাকে। তার মানে তোমাকে 100 মার্কসের জন্য কি বলতো 60 মিনিট পাচ্ছ। আচ্ছা, আর একটা কি আছে আমার, টাইপিং টেস্ট। টাইপিং টেস্টটা কি বলতো, যে 20 ওয়ার্ড পার মিনিট, যেটা হচ্ছে কিনা কোয়ালিফাইং এর নেচার। আর এটা হচ্ছে কিন্তু খুব ইজি, তাই টাইপিং নিয়ে এখন কোনো কিছু ভাবার দরকার নেই। হয়েছে, তাই বলতো টাইপিং তোমার হয়ে যাবে, টাইপিং নিয়ে বেশি ভাবতে হবে না, টাইপিং হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এইবার একটা কথা বলি, তুমি প্রিলিতে যা মার্কস পেয়েছো আর মেন্সে যা মার্কস পাবে, দুটো মার্কসকে কি হবে, অ্যাড হবে, হয়ে তোমার কি বলতো ফাইনাল কাট অফ হবে। সেই জন্য যারা ধরো প্রিলিতে একটু কম মার্কস পেয়েছো, তারা কিন্তু অবশ্যই চেষ্টা করবে কি, যে তোমরা মেন্সটা ভালোভাবে দেওয়া, তাহলে কি হবে, যে তোমার একটা চাকরি পেয়ে যাওয়ার সুযোগ একটা থাকবে। হয়েছে। এইবার দেখো, আমি যদি সিলেবাসটা আর একটু মানে ভালোভাবে বলি, যে মেন্সে আমি কি করে পড়বো। দেখো, মেন্সে আমি কি বললাম, গ্রুপ এতে কি আছে আমার, ইংলিশ। আচ্ছা, গ্রুপ এতে ইংলিশে কি কি লিখতে হবে, দেখো দুটো রিপোর্ট থাকবে, দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে, আর রিপোর্টে থাকবে 15 নম্বর। হয়েছে। আচ্ছা, আর একটা কি থাকবে, প্রিসি থাকবে। প্রিসিস কত থাকবে, 15 নম্বরের থাকবে একটা। আর ট্রান্সলেশন থাকবে কি বলতো, যেখানে 20 নম্বর। মানে তুমি ধরো, যে মানে কি বলবো, যে তোমাকে কি করতে হবে, যে তোমাকে ট্রান্সলেশন করতে হবে, ঠিক আছে? সেটা কত নম্বর থাকবে, যেখানে 20 নম্বরের থাকবে। হয়েছে, মানে ধরো বাংলাতে দেওয়া থাকবে, তোমাকে সেটা কি করতে হবে, ইংরেজিতে কনভার্ট করতে হবে। আচ্ছা, গ্রুপ বিতে আমরা যদি বাংলা বলি, হচ্ছে যে মোস্ট অফ দ্য ক্যান্ডিডেট তোমাদের বাঙালি, তো এবার বাংলাতেই লিখবে। এখানেও কি সেই প্রতিবেদন, সারাংশ, আর হচ্ছে কি বঙ্গানুবাদ। এখানে থাকবে 15, এখানে 15, আর এখানে কত থাকবে 20 নম্বর। তাহলে টোটাল কিন্তু ভালো করে ভেবে দেখো, যে তোমাকে 60 মিনিটে টোটাল 6টা জিনিস কভার করতে হচ্ছে, তাই তো? তার মানে এক একটার জন্য ক মিনিট করে, 10 মিনিট। মানে আমি যদি ধরি এর জন্য 10 মিনিট, এর জন্য ক মিনিট, 10 মিনিট, এর জন্য 10 মিনিট যদি আমি ধরি,
এর জন্য ক মিনিট 10 মিনিট, এর জন্য ক মিনিট 10 মিনিট, এর জন্য ক মিনিট 10 মিনিট। আচ্ছা, এখানেও কিন্তু সেম জিনিস, যে দুটো প্রতিবেদন থাকবে, মানে দুটো হচ্ছে বাংলাতে দুটো প্রতিবেদন থাকবে, তোমাকে একটা লিখতে হবে, ঠিক আছে? এই যেমন ইংরেজিতে আছে সেম সিলেবাস। এইবার আমি তোমাদেরকে কিছু পয়েন্ট বলছি যেগুলো তোমরা অলওয়েজ মাথার মধ্যে রাখবে। কিরকম? যে তোমার যাই থাক না কেন, তুমি রিড দ্য কোশ্চেন কেয়ারফুলি। তাহলে 1 নম্বর পয়েন্ট কি, রিড দ্য কোশ্চেন, হচ্ছে যে কি বললাম, রিড দ্য কোশ্চেন কেয়ারফুলি, কোশ্চেন ঠিকঠাক করে পড়বে। আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং, মানে বোঝার চেষ্টা করবে। 3 নম্বর কি, অ্যানালাইজ দ্য পয়েন্টস টু বি কাভার্ড, নিজে ভাবার চেষ্টা করবে যে পয়েন্টগুলো দেওয়া আছে সেটাতে অ্যাকচুয়ালি কি বলতে চেয়েছে, ঠিক আছে? 4 নম্বর পয়েন্ট কি, যে রাইট ইন সিম্পল অ্যান্ড কারেক্ট ইংলিশ, মানে তুমি যখন ধরো এই যে আমি, যে আমার যে পার্ট ওয়ানে তোমাকে যে বিশাল হাই ফাই ওয়ার্ডে লিখতে হবে তা কিন্তু না, ঠিক আছে? হাই ফাই ওয়ার্ড লিখতে হবে, তুমি কি করবে, সিম্পল এবং কারেক্ট ইংলিশে লেখার চেষ্টা করবে, ঠিক আছে? এইবার আমি যদি তোমাদেরকে কিছু ভ্রান্ত ধারণা মানুষজনের মধ্যে থেকে থাকে সেগুলো একটু তোমাদেরকে বলে দিই। যে অনেকেই বলে যে হাতের লেখা সুন্দর না হলে হয়তো মার্কস পাওয়া যাবে না, না এইরকম কোনো ব্যাপার নেই। হাতের লেখা সুন্দর হওয়ার দরকার নেই, কিন্তু হাতের লেখা কি হতে হবে, পরিষ্কার হতে হবে, মানে হাতের লেখাটা যেন বোঝা যায়, হয়েছে? আর একটা কথা, ধরো তুমি ধরো হয়তো লিখতে চাইছিল হয়তো অল রাইট, তুমি লিখে ফেলেছো হয়তো অলওয়েজ, তাহলে তোমার তো ভুল হয়েছে, তাহলে তুমি জাস্ট এইরকম একটা লাইন থ্রু করে দিবে, তাহলে কি কিছু। আচ্ছা দেখো, তার মানে কি, যে চেষ্টা করবে যাতে ভুল না হওয়ার, নিজে আগে মনে মনে ভেবে নেবে, কিন্তু যদি বাই চান্স কোনো ভুল হয়েছে তাহলে কি হবে, জাস্ট একটা, ধরো আমি হয়তো লিখতে চেয়েছিলাম এ বি, কিন্তু লিখে দিয়েছি আমি সিডি, তাহলে সিডিটা কি করবো, জাস্ট এইভাবে একটা লাইন দিয়ে কেটে দেবো, হয়েছে? আর কি, যে কমপ্লেক্স ওয়ার্ড ফর বিউটিফিকেশন, মানে যে মানে বিশাল হাই ফাই ওয়ার্ড ইউজ করতে হবে, সে শশী থারুরের মতো যে যে মানে ওয়ার্ড ইউজ করতে হবে, ওই রকম কোনো ব্যাপার নেই কিন্তু, ঠিক আছে? আর তারপরে নেক্সট পয়েন্ট কি, যে সিম্পল অ্যান্ড ক্লিয়ার আইডিয়াস এক্সপ্রেসড ইন কারেক্ট ইংলিশ, মানে তুমি যেটা বোঝাতে চাইছো, লিখতে চাইছো, সেটা কি বলতো, অলওয়েজ কি বলতো, সিম্পল ওয়েতে লিখবে। এইটা হচ্ছে কি বলতো, যে এই জিনিসগুলো একটু মনে রাখবে। এইবার আমি যদি বলি স্ট্র্যাটেজি, যে আমি স্ট্র্যাটেজি কি অ্যাপ্লাই করবো, শোনো, মানে কিভাবে কি পড়াশোনা করবো। আচ্ছা, তাহলে বাংলা আর ইংরেজি যাই বলি না কেন, তোমাকে কিন্তু এই জিনিসগুলো একটু মাথার মধ্যে রাখতে হবে। এবার আমি যদি তোমাদেরকে বলি যে স্ট্র্যাটেজি তোমরা কি ফলো করবে, দেখো কিভাবে তুমি প্রিপারেশনটা করবে। রিড নিউজ পেপার ডেলি, অ্যাট লিস্ট ওয়ান আর্টিকেল পার ডে, তুমি ডেলি কি করবে, একটা করে নিউজ পেপার পড়ার চেষ্টা করবে, ডেলি একটা আর্টিকেল তো ডেলি পড়ার চেষ্টা করবে, হয়েছে? তারপরে কি করবে, মেক নোট অফ দ্য ওয়ার্ডস দ্যাট আর আননোন, যে ওয়ার্ডগুলো তোমার কাছে জানা থাকবে না ওই আর্টিকেলটায়, সেই ওয়ার্ডগুলো তুমি কি করবে, নোট বানাবে। তারপরে কি করবে, গেট দেয়ার মিনিং, সেই নোটগুলোর তুমি মানে লিখবে, তার সিনোনিম লিখবে, তার কি করবে, অ্যান্টোনিম লিখবে। এইভাবে একটু প্রিপারেশন করার চেষ্টা করবে। আচ্ছা, এরপরে যদি আমি তোমাদেরকে বলি যে বুকসের কথা যদি বলি, আচ্ছা আমি যেরকম যে মানে ইংরেজির জন্য যেরকম বললাম, ঠিক একই রকম ভাবে বাংলাতেও তোমরা কি বলতো, যে প্র্যাকটিস করার চেষ্টা করবে। আচ্ছা, সব থেকে একটা বড় কথা বলছি, যে তোমরা কিন্তু মানে পড়ার থেকেও বেশি কিসে অ্যাপ্লাই করবে বলতো, মানে যে মানে প্র্যাকটিস, মানে লেখার থেকেও বেশি করে পড়বে, বেশি করে কি বলতো পড়বে, কারণ পড়ে আগে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? আচ্ছা, সেই পড়বে কোথা থেকে পড়বে, বাংলার জন্য যদি আমি তোমাদেরকে একটা বুক সাজেস্ট করি, বাংলা দিশারি, প্রশান্ত নেমুর স্যারের। আর যদি বলি যে ইংরেজির জন্য কি করবে, পিকে দে সরকার স্যারের যে গ্রামার বই, পিকে দে সরকার স্যারের গ্রামার বই। এবং প্রিভিয়াসে আমি তোমাদেরকে বলছি, যে তোমরা যদি দেখে থাকো যে প্রিভিয়াসে কি হয়েছে, যে পিকে দে সরকার স্যারের বই থেকে কি হয়েছে, হুবহু কোশ্চেন এসেছে, ঠিক আছে? তাই তোমরা কিন্তু এই দুটো বই ফলো করো, এবং তার সাথে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ফলো করো। কি বললাম, তার সাথে কি করবে তোমরা, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ফলো করবে। এবং মাস্ট যেটা করবে সেটা কিন্তু এখানে দেখো একটাই উপায় তোমার মার্কস ইনক্রিজ করা, সেটা হচ্ছে কি, প্র্যাকটিস, প্র্যাকটিস, আর কি বলতো, প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস আর প্র্যাকটিস। হ্যাঁ, তুমি তো প্র্যাকটিস তো করবেই, আর তার সাথে কিন্তু তোমাকে কিন্তু পড়তে হবে, আর্টিকেল পড়তে হবে, না পড়লে তুমি কিন্তু বুঝতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, এরপরে তোমাদেরকে বলছি, এই ভিডিওটা আমি যে পাবলিশ হওয়ার পরে তোমাদের যদি ভিডিওটা দেখার পরে যদি কোনো কিছু কমেন্ট থাকে, কোনো কিছু জানতে চাও, যে স্যার মানে কিভাবে, যে কোনো কমেন্ট, যে স্যার আমরা প্রেসি কিভাবে লিখবো, ঠিক আছে, বা কিভাবে আরো পড়বো, যে কোনো যদি কমেন্ট থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। আর সবশেষে বলবো
যে থ্যাংক ইউ। আর তোমাদের সবাইকে হচ্ছে যে মানে যে আমার তরফ থেকে মানে অল দ্য বেস্ট, তোমরা প্রত্যেকে ভালো করে পড়াশোনা করো। আশা করছি এত বড় একটা ভ্যাকেন্সি আছে, তোমাদেরকে এইবার একটা জব পেতেই হবে। থ্যাংক ইউ এভরিওয়ান।